লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের পাট চুকিয়েছেন। ফুটবলে এসেছে নতুন প্রতিদ্বন্দ্বিতা ও দ্বৈরথ। কিলিয়ান এমবাপ্পে তো আগে থেকেই আছেন। এরপর আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং জুড বেলিংহামরাও এগিয়ে এসে জমিয়ে তুলেছেন ফুটবলের রোমাঞ্চ। সামনের দিনের লড়াইটা যে এই তরুণ তুর্কিদের মধ্যেই হতে যাচ্ছে সেটিও স্পষ্ট হতে শুরু করেছে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি 2026 সালে ফিফা বিশ্বকাপ কাঁপাবে যে 6 জন তরুণ ফুটবলার তাদের সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 6, বুকায়ো সাকা। বুকায়ো সাকার জন্ম 5 সেপ্টেম্বর 2001 সালে। বুকায়ো সাকা বর্তমানে আর্সেনাল এবং ইংল্যান্ড জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন। আর্সেনালের এই উইঙ্গারের বর্তমান মূল্য 22 কোটি 30 লাখ ইউরো। এই পাহাড় সমান দাম তার প্রতিভা মেলে ধরার জন্যই হয়েছে। বুকায়ো সাকাকে বর্তমান এবং ভবিষ্যতের তারকা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এই ইয়াং স্টারের গতি অনেক বেশি। বল নিয়ে ছুটে চলার জন্যই তাকে ধরা হয় ভবিষ্যৎ তারকা ফুটবলার হিসেবে। 2026 বিশ্বকাপে আমরা দেখতে পাব সাকার নৈপুণ্য। নাম্বার 5, আলেজান্দ্রো গার্নাচো। আলেজান্দ্রো গার্নাচোর জন্ম 1 জুলাই 2004 সালে। আলেজান্দ্রো গার্নাচো আর্জেন্টিনার একজন পেশাদার ফুটবলার, যিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লেফট উইং হিসেবে খেলে থাকেন। আর্জেন্টিনার ভবিষ্যৎ লিওনেল মেসি বলা হয় আলেজান্দ্রো গার্নাচোকে। উদীয়মান তরুণ এই খেলোয়াড় রীতিমতো নিজেকে তুলে ধরেছেন ফুটবল বিশ্বে। তাই তো এই তরুণ খেলোয়াড়কে সর্বকালের সেরা খেলোয়াড় মেসির সাথে তুলনা করা হয়। সব কিছু ঠিক থাকলে আমরা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা দলে পাবো আরেকটি নতুন মেসিকে। নাম্বার 4, আর্লিং হল্যান্ড। ফুটবলের রোবট খেলোয়াড় বলা হয়ে থাকে আর্লিং হল্যান্ডকে। আর্লিং হল্যান্ডের জন্ম 21 জুলাই 2000 সালে। তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটি এবং নরওয়ে জাতীয় দলে খেলেন। আর্লিং হল্যান্ড হলেন বর্তমান উদীয়মান খেলোয়াড় হিসেবে সেরাদের সেরা। আর্লিং হল্যান্ডের এই অল্প সময়ের ক্যারিয়ারে সর্বমোট 243টি গোল করে ফেলেছেন। এখনও তার ক্যারিয়ারের অনেক সময়ই বাকি। গোল করার অবিশ্বাস্য ক্ষমতা তাকে আলাদা করেছে অন্যদের চেয়ে। ইউরোপিয়ান ফুটবলে বর্তমান সময়ে সবচেয়ে সম্ভাবনাময় তরুণ হিসেবে বিবেচনা করা হচ্ছে নরওয়ের 23 বছর বয়সী স্ট্রাইকার আর্লিং হল্যান্ডকে। নাম্বার 3, ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়রের জন্ম 12 জুলাই 2000 সালে। বর্তমানে ভিনি ব্রাজিল জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার। ভিনিসিয়াস জুনিয়রকে বলা হয় ব্রাজিলের উদীয়মান তারকা। ভিনির খেলা দেখলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। বল পাসিং, রিসিভ, ড্রিবলিং এবং গতি সব কিছুই রয়েছে এই ফুটবলারের মধ্যে। পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে আরও বেশি মেলে ধরবেন 2026 বিশ্বকাপে। ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান মার্কেট ভ্যালু 150 মিলিয়ন ইউরো, যা শীর্ষ দামি ফুটবলারের মাইলফলক। যদি বর্তমান খেলার কথা বিবেচনা করি এবং এই হারে ভিনি পারফর্ম করতে থাকেন তাহলে ভিনিও হবেন সেরাদের সেরা। নাম্বার 2, কিলিয়ান এমবাপ্পে। নিঃসন্দেহে কিলিয়ান এমবাপ্পে বর্তমানে সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। কিলিয়ান এমবাপ্পে পিএসজি এবং ফ্রান্স জাতীয় দলের নিয়মিত তারকা খেলোয়াড়। কিলিয়ান এমবাপ্পের বর্তমান মার্কেট ভ্যালু 180 মিলিয়ন ইউরো। কিলিয়ান এমবাপ্পে 2018 সালের বিশ্বকাপ জয় করেছেন এবং 2022 বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন। এমবাপ্পের পায়ের শৈল্পিক জাদুতে যে কেউই মজবেন। এই তারকা ফুটবলার রীতিমতো পারফর্ম করে যাচ্ছেন এবং গোল দিয়ে যাচ্ছেন। আশা রাখা যায় 2026 বিশ্বকাপ এমবাপ্পেকে নিয়ে যাবে সফলতার এক অন্যতম চূড়ায়। নাম্বার 1, জুড বেলিংহাম। জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ এবং ইংল্যান্ডের হয়ে নিয়মিত খেলে থাকেন। দুর্দান্ত পারফরম্যান্সে মাত্র 20 বছর বয়সী বেলিংহামের দাম এখন 268 মিলিয়ন ইউরো বা 26 কোটি 80 লাখ ইউরো। বুরুশিয়া ডটমুন্ডে থাকতেই ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন জুড বেলিংহাম। তবে কলি থেকে পুরোপুরি প্রস্ফুটিত হতে শুরু করেছেন রিয়াল মাদ্রিদে এসে। জুনে তাকে দলে ভেড়াতে প্রচুর ঘাম জড়াতে হয়েছিল মাদ্রিদকে। খেলার গতি এবং বল কন্ট্রোল করতে পারার দক্ষতা বেলিংহামকে করেছে নতুন প্রজন্মের সেরা তারকা। বলা হয় বর্তমানে সেরা ফুটবলার মেসি, নেইমার, রোনালদো আরও অনেক তারকা ফুটবলার রয়েছেন। এদের অনেকেরই শেষ বিশ্বকাপ ছিল 2022 কাতার বিশ্বকাপ। সবাই সন্দিহান এই তারকা ফুটবলারদের পায়ের শৈল্পিক জাদু আদৌ কি 2026 বিশ্বকাপে আমরা দেখতে পাবো? বন্ধুরা, আপনার কি মনে হয় আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য।